আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা। এদিকে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না বলছেন আক্তার। জানাবো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আগামী 2 সপ্তাহের জন্য জুলাই রিভাইভস কর্মসূচির ঘোষণা দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম। ঘোষিত এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সমাজের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, অনলাইন অফলাইন প্রচার প্রচারণা, দেয়াল লিখন শীর্ষক প্রচারণামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতারা। সংবাদ সম্মেলনে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণহত্যার 7 মাস অতিবাহিত হলেও খুনিদের বিচারের ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। খুনিরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপনে সংগঠিত হচ্ছে, এমনকি ঝটিকা মিছিল করার মতো দুঃসাহসও দেখাচ্ছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানের কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। দ্বিতীয় কর্তব্য ছিল জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো ক্ষেত্রেই আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদের এখনও নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই এদেশের মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়েছে। ৭১-এর পর তারা গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করেছিল। এদেশের মানুষেরা যে গণতন্ত্র চেয়েছিল, 14, 18 ও 24-এর নির্বাচনে সেই গণতন্ত্রের মুখে চুলকানি মেখেছে। আমাদের চোখের সামনে যারা মারা গেছে তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেব না। আক্তার বলেন, কোনো সাধারণ ঘটনা বা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় হয়নি, গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় হয়েছে। সুতরাং তাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। যেই নৌকা ভেঙে বঙ্গোপসাগরে চলে গেছে সেই নৌকাকে আর ফিরিয়ে আনা যাবে না। তিনি বলেন, অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলেন, আমরা বলি লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, তেমনি আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নাই। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ শাপলা, পিলখানা, 24-এর গণহত্যা সহ অন্যান্য গণহত্যা চালিয়েছে, তার দায় স্বীকার করেনি। সুতরাং তাদের পক্ষে কেউ দাঁড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। তিনি বলেন, অভ্যুত্থানের 7 মাস হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কাজ শুরু করেনি। আমরা বলতে চাই, অবিলম্বে লীগের বিচার শুরু করতে হবে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কাজ করতে দেওয়া হবে না। লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল করতে হবে, না হলে ছাত্র জনতা আবার রাজপথে এসে লড়াই করবে। সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে চার্টার দিয়েছে, আপনারা সেই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা উল্লেখ করুন। আওয়ামী লীগের নিষিদ্ধকরণে বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের এর মূল্য দিতে হয়েছে। যদি 10টা ফেরাউন আর 10টা নমরুদ একত্র হয়, তাও হাসিনার সমান হবে না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদেরকে পুনরায় নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে আমরা আপনার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হলে আপনার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে। জামায়াতে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে। এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে, পিলখানা, শাপলা হত্যাকাণ্ড ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে। আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। হাসনাত বলেন, আওয়ামী লীগের বিচারের মধ্যে দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, তারা ভারতীয় আধিপত্যবাদের অংশ।
5ই আগস্টের পর ভারতের হাতে থাকা আওয়ামী লীগের সুতা আমরা কেটে দিয়েছি। তিনি বলেন, আপনারা যদি বিচার করতে পারেন আগামী 100 বছরও আওয়ামী লীগ ফিরতে পারবে না। এনসিপি যতদিন আছে আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না। কিছু প্রশ্ন তুলে হাসনাত বলেন, যারা আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তা আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, বিগত 3টি নির্বাচনে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যে দেশে 2000 মানুষের রক্তের দাগ শুকায় নাই, শাপলা পিলখানা ভারতীয় আগ্রাসনের বিচার, আবরার হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানের বিচার হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কোনো সুযোগ নাই। সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের শ্রদ্ধা ও সম্মান জানাই। দেশের সর্বাত্মক রক্ষায় আপনাদের অবদানকে, কিন্তু স্বাধীনতার পর রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করছেন, 24 পরবর্তী বাংলাদেশে সেই সুযোগ থাকবে না। এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু রাজনীতিবিদরা। তিনি বলেন, আমরা কোনো ইনস্টিটিউটের বিপক্ষে না। আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে আমরা ঠিক করতে চাই। সেনাবাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে, আপনাদের ওপর আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের আস্থার প্রতিদান দেবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেন তাহলে আমাদের মতো মুসলিমদের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, এটি একটি খুনি মাফিয়া গণহত্যাকারী গোষ্ঠী। শেখ হাসিনার নেতৃত্বে 2000 ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, আরও 30,000 যোদ্ধা আহত হয়েছেন। অন্তর্বর্তী সরকার আহতদের পুনর্বাসন করতে পারেনি। অনেক উপদেষ্টার নামও আমরা ঠিকমতো জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন হলো দায়িত্ব পালন করছেন, এখনও বাংলাদেশের আইনশৃঙ্খলা ঠিক করতে পারেনি। যখন ডেভিল হান্ট শুরু হয়েছে, চোরগুলো তখন ভারত, আমেরিকা, ইউরোপে পালিয়ে গেছে। আওয়ামী লীগের যারা করেছে তারা কজন ভালো মানুষ ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? যারা সাধারণ ছিল, ছাত্রজনতার বুকে গুলি চালায় নাই, তাদের উপর আমরা জুলুম করব না, ছাড় দিব তাদের, কিন্তু সেটা গণহত্যার বিচারে পড়ে। কিন্তু বলে তাদের উপর আমরা জুলুম করব না, ছাড় দিব তাদের, কিন্তু সেটা গণহত্যার বিচারের পরে। তিনি বলেন, সুশীল বিপ্লবীরা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন, অন্যের হক মেরে নিজেরা কোটিপতি হব এই জন্য রাজনীতি করতে আসেনি। সমন্বয়ক নামধারী কিছু ছাত্র ওয়াসা সহ বিভিন্ন কেলেঙ্কারি সামনে এসেছে, আমরা এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। এখনো সময় আছে, এগুলো বন্ধ করে জনগণের রাজনীতি করেন। আবার আমাদের হাতে শেষ সুযোগ, বাংলাদেশ পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ মানবে না। তিনি বলেন, নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের মুখে কালো হয়ে যায়। মঈনুদ্দিন, ফখরুদ্দিনের দেখে শিক্ষা নেন। আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করলে আপনাদের পতনও আওয়ামী লীগের মতনই হবে। সিনিয়র সহসভাপতি ফারুক খান বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। ছাত্রলীগের সন্ত্রাসীদের ঝটিকা মিছিল বের করার পেছনে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। ডানে বায়ে চতুর্দিকে আওয়ামী লীগের দোসররা আছে বলেই তারা দুঃসাহস দেখাচ্ছে। এখনও তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি। বিচার করার জন্য যে হিম্মত থাকা দরকার তা এই সরকারের নেই। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, বলছেন তারেক রহমান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 2.5 বছর আগে পরিবর্তনের লক্ষ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব উত্থাপন করেছে বিএনপি। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়? সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকে আমরা গণতন্ত্র বলি। তারেক রহমান বলেন, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফলতিগুলো আছে, সেই ত্রুটিগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব। সময়ের সঙ্গে সামনে এগিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব। দেশের মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটিকে আমরা পরিবর্তন করব, উন্নত করব। পরিবর্তিত পরিস্থিতিতে সেটি এগিয়ে যাওয়ার পর আরও ভালো করার চেষ্টা করব। মতভিন্নতা থাকলেও যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বলেন, আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মত ভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। আমরা এমন কিছু বলা না করা থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবে স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আমাদের দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এটি হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ। আজকের এই ইফতার মাহফিলে আন্দোলনে সহকর্মী আপনজনদের হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আসুন যে ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্যকে বজায় রেখে, ওই ঐক্যকে ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব।
এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সবাই মিলে বাস্তবায়ন করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।